बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह सालामुन अला इबादिहिल्लाजी नास्ताफा इन्ना हाज़ाल कुरआन। प्रिय श्रोता भाई बोनेरा, আপনারা QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে শুনছেন। আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও প্রসঙ্গ, আমি এক ভাইয়ের অভিযোগের উত্তর দিচ্ছি। তিনি অভিযোগ করেছেন আল্লাহর প্রতি এবং তার কোরআনের প্রতি। অভিযোগ হলো যে আল্লাহ যা কোরআনে বলেছেন তার বাস্তবে কোনো মিল নেই। এই বাস্তবে আল্লাহ যে মিল আছে, আল্লাহ কোরআনে যা বলেছেন বাস্তবেও তার মিল আছে, সেটাই প্রমাণ করছে। ভাই বোনেরা, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে উনি বলেছেন, সেখানে আল্লাহ বলছেন যে নবীকে তোমার প্রতি যা প্রত্যাদিষ্ট হয়েছে যে কোরআন, সেটা থেকে পাঠ করো, আর সালাত তোমাকে অনৈতিক এবং মন্দ কাজ থেকে দূরে রাখবে। নবীকে বলা প্রক্ষান্তরে আমাদেরকে বলেছেন। এই ভাই অভিযোগ করেছেন যে আল্লাহ যে কথা বলছেন নামাজ পড়লে অনৈতিক এবং মন্দ কাজ থেকে দূরে রাখবে, বাস্তবে তা প্রমাণ নেই। মানুষ নামাজ পড়ছে, গুনাহ করছে, সুদ ঘুষ খাচ্ছে, অন্যের সম্পত্তি হরণ করছেন, দুর্বলকে শোষণ করছেন, মানুষের অধিকার হরণ করছেন নামাজ পড়ে। তাহলে অনৈতিক এবং অন্যায় কাজ থেকে দূরে রাখলো কোথায়? আসুন প্রমাণ করি যে আল্লাহ সঠিক বলেছেন, কোরআন সত্য, আল্লাহর কথা এবং বাস্তবে মিল আছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাচ্ছি। আপনি বাজার থেকে কম্পিউটার কিনে আনলেন, আপনি কম্পিউটার চালাতে পারছেন না। এটা কি কম্পিউটারের দোষ না আপনার দোষ? নিশ্চিত আপনার দোষ। আপনি যদি মনে করেন যে যিনি কম্পিউটার তৈরি করেছে সে সঠিকভাবে তৈরি করতে পারে নাই, যার জন্য আমি চালাতে পারছি না, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কথা। ঠিক একইভাবে আল্লাহ যেভাবে সালাত কায়েম করতে বলেছেন, আল্লাহ যেভাবে নিয়ম পদ্ধতি দিয়েছেন, আল্লাহ যে আল্লাহর হুকুমকে সুপ্রতিষ্ঠিত করেছেন, আপনি সেই সুপ্রতিষ্ঠিত ভাবে নামাজ পড়ছেন না, আল্লাহর হুকুম বিধানের উপরে নামাজ পড়ছেন না, সালাত কায়েম করছেন না, যার জন্য এই সালাত মানুষকে অনৈতিক এবং মন্দ কাজ থেকে দূরে রাখছে না। আপনি সালাত পড়ছেন মানুষের বানানো দোয়া দরুদ দিয়ে। আল্লাহ বলছেন যে বারবার সালাতের তাকবীর দাও, আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করো, আল্লাহু আকবার দিয়ে শেষ করো। ভাই বোনেরা, আপনি কি করছেন? আপনি সূরা হামদে কি পড়ছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তাড়ালেন। অথচ আল্লাহ আমাদের শিখাচ্ছেন রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আদুরুন। পড়ছেন এই দোয়া? সূরা হামদে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, প্রথমে শেষে পড়ছেন আমিন। এটা কি সূরা হামদে আছে? অর্থাৎ সূরা ফাতিহা প্রতিটা নামাজে পড়ছেন। ভাই বোনেরা, রুকুতে গেলেন, রুকু থেকে উঠে আসতে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এটা কি কোরআন দ্বারা প্রমাণ করেছে? এটা কি কোরআনের আয়াত? যেখানে আল্লাহ বলছেন নামাজে দণ্ডায়মান অবস্থায় কোরআন থেকে পাঠ করো। পড়ছেন আপনি? আমরা কি পড়ছি? দুরূদ পড়লেন, তাশাহুদ পড়লেন। এই তাশাহুদ আত-তাহিয়াতু, এই তাহিয়া শব্দের অর্থ হলো সালাম। আল্লাহকে সালাম দিচ্ছেন। আল্লাহকে কে শান্তি দিবে যে আল্লাহকে সালাম দিচ্ছেন? আল্লাহকে সালাম দিলে আপনি কি ইসলামের গণ্ডিতে থাকবেন না বাহির হয়ে যাবেন? কারণ আল্লাহর উপরে কি কেউ আছে যে আল্লাহকে শান্তি দিবে? আপনি তো শিরক করছেন। দুরূদ পাঠ করলেন, আমি এই ব্যাপারে ভিডিও দিয়েছি যে দুরূদের কথা কি, সালামুন আলা মুহাম্মদের পরিবারের উপর শান্তি বর্ষিত হোক, যেরকম শান্তি বর্ষিত হয়েছিল ইব্রাহিমের পরিবারের উপর। সালামুন আলা মুহাম্মদের পরিবারের কি কাফের নেই? তার চাচারা কাফের, তা আপনি তাদের জন্য কিভাবে দোয়া করবেন?
ইব্রাহিমের পরিবারে কাফের নেই, ইব্রাহিমের বাবা আজর কাফের ছিলেন, কিভাবে দোয়া করবেন? আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলছেন কোন কাফেরের জন্য দোয়া করা যাবে না। আপনি কি আল্লাহর নিয়ম পদ্ধতিতে নামাজ পড়ছেন? তাহলে এই নামাজ, এই সালাত আপনাকে কিভাবে অনৈতিক এবং মন্দ কাজ থেকে দূরে রাখবে? আশা করে বুঝতে পেরেছেন। একটু মনোযোগ দেন যিনি আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি অভিযোগ করেছেন। ভাই বোনেরা, রুকুতে এবং সেজদায় কোরআনের বাইরে কথা বলছেন। আমি এই ব্যাপারে বিস্তারিত ভিডিও দিয়েছি, চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি পেয়ে যাবেন সালাতের বাস্তব রূপ। ভাই বোনেরা, এই যে আল্লাহর হুকুম ছাড়া আপনি সালাত কায়েম করছেন, আপনার এই সালাতকে অনৈতিক মন্দ কাজ থেকে দূরে রাখবেন। পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে, এমন কোন হুকুম বিধান আছে যে আপনি মাগরিবের নামাজের কথা বলছেন 3 রাকাত ফরজ? ফরজ অর্থ কি? আল্লাহর হুকুম বিধান। আল্লাহ কোথায় মাগরিবের নামাজ 3 রাকাত পড়ার জন্য হুকুম দিয়েছেন? জোহরের নামাজ 4 রাকাত পড়ার জন্য হুকুম দিয়েছেন কোরআনের কোন আয়াতে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কার অনুসরণে আপনি নামাজ পড়ছেন এবং আশা করছেন যে আপনার অনৈতিক এবং মন্দ কাজ থেকে দূরে রাখবে? আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন যে প্রতিটা ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়তে হবে। আমরা মিশ্রিত করেছি যে এটা আল্লাহর ফরজ, এটা নবীর সুন্নত, এবং এই নামাজের মধ্যে সুন্নত ফরজ হিসাবে আপনারা নামাজ আদায় করছেন, সালাত কায়েম করছেন। সেই সালাত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যেখানে আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহর, ফরজ ও আল্লাহর। তা আপনি এখানে ফরজ আল্লাহর, সুন্নত নবী, এই যে পার্থক্য করলেন, এই যে শরিক করলেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর হুকুমের সাথে কাউকে শরিক করা যাবে না, করছেন। নবীকে হুকুমদাতা বানাচ্ছেন, নবী কোরআনের পাশাপাশি হুকুম বিধান লিখেছেন, সেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেটা মানছেন। আর নামাজ পড়ছেন, এই নামাজ কি অনৈতিক এবং মন্দ কাজ থেকে আপনাকে দূরে রাখবে? কিভাবে আশা করেন? ভাই বোনেরা, যে নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা এটা বলে শয়তানকে দূরে রাখো, আপনি মানুষের বানানো শব্দ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, এই নামাজ কি অনৈতিক মন্দ কাজ থেকে দূরে রাখবে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহর শিখানো, আল্লাহ যে দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ যেভাবে সালাত কায়েম করতে বলেছেন সেটাই আমাদের পালন করতে হবে। তাহলে মন্দ কাজ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখবেন। এবার আসুন, সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। সালাত শব্দের অর্থ হলো মোনাজাত, যেটা আমরা এই অঙ্গভঙ্গির মাধ্যমে করছি। আর সালাত শব্দের অর্থ হলো অনুসরণ করা, অর্থাৎ আল্লাহর কোরআন এবং নবীকে অনুসরণ করতে বলছেন। আমরা যদি সালাতকে জানি এবং বুঝি যে আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করতে হবে, তাহলে আমাদের ওই সালাত মন্দ কাজ এবং অনৈতিক কাজ থেকে আমাদের দূরে রাখবে। আপনি জমিতে কাজ করছেন, মানুষের আয় কেটে ফেলছেন, যদি আল্লাহর কথা স্মরণ থাকে তাহলে আপনি আয় কাটতে পারবেন না। আপনি অফিসে কাজ করছেন, ইন্টারভিউ নিচ্ছেন, যাকে চাকরি দেওয়ার কথা অন্য কাছ থেকে ঘুষ খেয়ে আপনি অন্যকে চাকরি দিচ্ছেন, সেখানে মানুষের অধিকার হরণ করছেন, সেখানে যদি আল্লাহর কথা স্মরণ থাকে, আল্লাহর হুকুমের বিধানের কথা স্মরণ থাকে, আপনি করতে পারবেন না। অর্থাৎ সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপ আল্লাহর কথা স্মরণ করবেন, আপনি পাপ করতে পারবেন না, অনৈতিক কাজ করতে পারবেন না, মন্দ কাজ করতে পারবেন না। আল্লাহ এই কথাই বলছেন যে আল্লাহর বিধান, অর্থাৎ আমার বিধান ছায়ার মতো অনুসরণ করো, দেখবে অনৈতিক মন্দ কাজ থেকে তুমি দূরে থাকতে পারবে। আমরা তো করছি না, আমরা মানুষের বানানো পদ্ধতি অবলম্বন করছি, মানুষ যেভাবে বলছেন সেইভাবে অনুসরণ করছি। কোরআন থেকে যারা বিভাজিত হয়েছেন, পীর, ফকির, মাজার এবং এই শত শত দলে উপদলে বিভক্ত হয়েছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন তাদের জন্য রেখেছে কঠিন শাস্তি। তাদের সাথে সংযুক্ত হয়ে
তাদের মতবাদের উপরে নামাজ পড়ছেন, সালাত কায়েম করছেন, আপনার ওই সালাতকে অনৈতিক মন্দ কাজ থেকে দূরে রাখবে? আমাদের বুঝতে হবে। আমরা কিছু আয়াত মুখস্থ করলাম, নামাজে সুরে আসলাম, মুখস্থ বিদ্যা দিয়ে নামাজ পড়লাম, আল্লাহর কাছে কি বললেন, কি বলে আসলেন সেটাই আপনি জানেন না। তাহলে সেই সালাত কি অনৈতিক মন্দ কাজ থেকে আপনাকে দূরে রাখবে? আল্লাহর শিখানো পদ্ধতিতে নামাজ পড়তে হবে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে নামাজ পড়তে হবে। না হলে বাজার থেকে কম্পিউটার কিনে আনলেন, আপনি চালাতে পারবেন না, কম্পিউটারকে দোষ দিবেন। যেভাবে দোষ দিচ্ছেন, অপবাদ দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহর কোরআনকে, যে আল্লাহর কথার বাস্তবে কোনো রূপ নেই। এই কথাটা যদি আপনার মনে চিন্তা আসছে, সেখানেই আপনি পাপ করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যদি আল্লাহর স্মরণ থাকে এবং আপনার ভিতরে থাকে যে সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা, তাহলে আপনার অনৈতিক কাজ এবং মন্দ কাজ আপনার ধারের কাছে আসতে পারবে না। ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন। যিনি কম্পিউটার তৈরি করলেন, কম্পিউটার বানাতে ভুল করেনি, অর্থাৎ আপনি চালাতে পারছেন না, সেটাই আপনার ভুল। আল্লাহ যে সালাত দিয়েছেন, সেই সালাত আপনি সঠিকভাবে কায়েম করেননি, আল্লাহর হুকুম বিধান পালন করেন না, সালাত কাকে বলে সেই শব্দটাই জানেন না, যার জন্য আল্লাহ এবং তার কোরআনের প্রতি আপনার অভিযোগ। আশা করি বুঝতে পেরেছেন। তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আমাদের চেয়ে অনেক জ্ঞানী গুণী লোক যখন কোরআন এসেছে, এই কোরআনকে অপবাদ দেওয়ার জন্য, মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন, পারেনি। মিলিয়ন বছর কোরআন যদি এই পৃথিবীতে থাকে, মানুষ তার অপবাদ দিতে পারবে না। মানুষ বলতে পারবে না যে আল্লাহ যে কথা বলছেন সেটা বাস্তবে রূপ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আসুন আমরা কোরআনের পথে থাকি, কোরআন যেভাবে বলছেন সেভাবে আমরা সালাত কায়েম করি, তাহলে সেই সালাত আমাদের অনৈতিক মন্দ কাজ থেকে দূরে রাখবে। বা বোনেরা, মানুষের বানানো কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো না। আল্লাহ কোনো মানুষের আনুগত্য করতে নিষেধ করেছেন, আর আমরা তাই করছি, কারণ শয়তান আমাদের ভিতরে ঢুকে, অর্থাৎ কোরআন থেকে কিভাবে দূরে রাখবে সে চেষ্টাই করছে। আর আজকে মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। যে কথা শয়তান বলে আসছিলেন যে তোমার অধিকাংশ মানুষকে আমি তোমার প্রতি অকৃতজ্ঞ রাখবো, সেটাই এই বাস্তব জগতে, এই প্রচলিত সমাজে প্রমাণ পাচ্ছি যে আল্লাহ যে কোরআনকে বলছেন যে সুপ্রতিষ্ঠিত এবং একটা পূর্ণাঙ্গ কিতাব, এটা মানতে রাজি না। কোরআনের পাশাপাশি মানুষ অন্য কিছু মানছে। কোরআনের পাশাপাশি অন্য কিছু মানার জন্য আল্লাহ নিষেধ করেছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, এবং কার রচনা তোমরা অনুসরণ করবে, কার বিধান তোমরা অনুসরণ করবে, এই কথা আল্লাহ বলছেন। সুতরাং এই কথাকে উপেক্ষা করে হাদিস মানছেন, হাদিস অনুসারে নামাজ পড়ছেন, কোরআনকে বাদ দিয়ে মানুষের বানানো নিয়ম পদ্ধতি ব্যবহার করছেন এবং সূরা পড়ছেন, এই নামাজকে অনৈতিক মন্দ কাজ থেকে দূরে রাখবে। আসুন আমরা তওবা করে ফিরে আসি কোরআনের পথে। আল্লাহ যেভাবে বলছেন সালাত কায়েম করা, আকিমুস সালাত, সেটাই পড়ি। এবং একটা জিনিস মনে রাখবেন, এই সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা প্রতিটা কাজে। শুধু আমরা আনুষ্ঠানিকভাবে যে নামাজ পড়ছি সেটাই শুধু নামাজ নয়, সালাত নয়। সালাত শব্দের অর্থ অনুসরণ করা, সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। এই ছায়ার মতো যখন আল্লাহর হুকুম বিধান অনুসরণ করব, আল্লাহ যেভাবে বলছেন সেই অনুসরণই আমাদেরকে মন্দ কাজ এবং অনৈতিক কাজ থেকে দূরে রাখবে। আশা করে বুঝতে পেরেছেন। আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন, আল্লাহ যা হুকুম বিধান দিয়েছেন সঠিক হুকুম বিধান দিয়েছেন। এর মধ্যে বাস্তবতা এবং কোরআনে যা আছে সব মিল পাবেন, কিন্তু আমাদেরকে সঠিকটা বাছাই করতে হবে, কোনটা সঠিক সেই পথে থাকতে হবে। এই মেসেজই আমি আপনাদেরকে আজকে দিচ্ছি।
আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।